না দেন তাহলে আমি রশি খুলব না। হাদিস শরীফের মধ্যে এসেছে প্রায় 40 দিন পর্যন্ত এইভাবে বাধা ছিলেন তিনি। নামাজের ওয়াক্তে উযু করে নামাজটা পড়তেন আর নামাজ শেষ হওয়ার সাথে সাথে বেঁধে ফেলতেন। এইভাবে এই অবস্থায় থাকার পর একদিন আমার নবী বলেন, আবু লুবাবা, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। আবু লুবাবা বলছেন, হুজুর ক্ষমা করছেন কেমনি এটা তো বুঝি না। আপনি যদি রশি খুলে দেন তাহলে আমি বুঝবো আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। আমার নবীজি নিজ হাতে তার রশি খুলে দিলেন। এবার আবু লুবাবাকে তিনি বলেন, আবু লুবাবা, এই খুঁটির পাশে তুমি এমন ভাবে তওবা করলে আল্লাহর কাছে, কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মত যদি এখানে এসে তওবা করে তাহলে তোমার মতো তওবা তাদেরও কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীর রওজা মোবারক হচ্ছে উম্মতের গুনাহ মাফের জায়গা। নবী ইন্তেকাল হয়ে গেছেন, তার মানে নবীর শক্তি কি কমে গেছে? যেরকম না। আল্লামা কাজী আয়াস তার শিফা নামক কিতাবের মধ্যে লিখেছেন, আন্না হুরমাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা মাউতিহি কামা কানা ফি হায়াতিহি। রাসূল জীবিত অবস্থায় যেমন ছিলেন, ইন্তেকালের পরেও তার মর্যাদা কি সমান। আপনি এখনো যদি রাসূলের শানে বেয়াদবিমূলক কথা কারো মুখে শুনেন তাহলে সেই লোকটা মুসলমান থাকবে না, কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কাজী আমার আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। যদি নবীর দরবারে কেউ আসে তাহলে সেই নবীর দরবারে এসে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। তাহলে আপনি রওজায় যাবেন না নবীর মসজিদে যাবেন? রওজায় গেলে তো মসজিদও পাওয়া যাবে, কথা বল না? রওজায় গেলে কি পাওয়া যাবে? মসজিদ পাওয়া যাবে। বিভ্রান্তিকর কথা আমাদের সামনে বলা হচ্ছে, কথা বুঝতে পারছেন? পৃথিবীর মধ্যে এই ধরনের কতগুলো বিভ্রান্তিকর মানুষ আছে যারা আমাদের ঈমান আমলগুলোকে কি করে নষ্ট করে ফেলে। সম্মানিত শুধু আমি আপনাদের খেদমতে বলতেছিলাম, মদিনা মুনাওয়ারায় গেলে নবীর রওজার পাশে দোয়া করলে দোয়া কি হয়? কবুল হয়। আল্লাহর বন্ধুদের পাশে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এইজন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার বাড়ি হচ্ছে ফিলিস্তিন। ইমাম শাফির বাড়ি হচ্ছে ফিলিস্তিন। ইমাম আবু হানিফা জন্ম নিয়েছেন 80 হিজরিতে, ইন্তেকাল করছেন 150-এ। আর ইমাম শাফি জন্ম নিয়েছেন 150। একজনের সাথে আরেকজনের দেখা হয়। ইমাম আবু হানিফার জীবনের সমস্ত ফজিলত শোনার পর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার মনের মধ্যে এত উৎসাহ জাগলো যে এমন একজন বুজুর্গের কবরের পাশে যায়। তিনি ফিলিস্তিন থেকে ইমাম আবু হানিফার কবরের কাছে আসলেন। আসার পরে উনি দেখেন যেই দোয়াটাই করেন সেই দোয়াটাই আল্লাহ কবুল করে দিচ্ছেন। ইমাম শাফি বলেন, আমার জীবনের যতগুলো দোয়া কবুল হওয়ার প্রশ্ন এসেছে, আমি ইমাম আবু হানিফার কবরের পাশে এসে আমি সেই জায়গায় এসে আমি যত দোয়া করেছি সেই দোয়া আল্লাহর সেই ওলি, সেই বন্ধু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর খাতিরে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সম্মানিত সুধী, কাজেই সমরকন্দের যিনি গভর্নর তাকে দরবেশ বলে দিলেন যে এই সমরকন্দে আজ মাসের পর মাস চলে যাচ্ছে, কোনো বৃষ্টি নাই। কথা বল, কোনো বৃষ্টি নাই। আপনি একটা কাজ করেন, সরকারি ভাবে বন্ধ ঘোষণা করে একটা দিনের জন্য ইমাম বুখারীর মাজারে যান। ইমাম বুখারীর মাজারে যাইয়া দোয়া করলে দোয়া আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, ছুটি ঘোষণা করা হলো। সরকারি পর্যায়ের যত কর্মকর্তা কর্মচারী তাদেরকে নিয়ে গভর্নর বেসরকারি লোকদের নিয়ে রওনা হয়ে ইমাম বুখারীর মাজারের পাশে আসলেন। ইমাম বুখারীর মাজারের পাশে এসে তিনি দোয়া করা শুরু করলেন, মাবুদ বৃষ্টি নাই, তুমি তোমার এই ওলি, তোমার এই বন্ধুর ওসিলায় আমাদেরকে তুমি বৃষ্টি দাও। এই হাত তুলে উঠাবার সাথে সাথে যখনই ইমাম বুখারীর কবরের পাশে দোয়া শুরু করছেন, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। আমার থিসিসটা যদি আপনারা পান তাহলে আপনারা দেখতে পাবেন আমি এগুলো সব নিয়ে এসেছি। সম্মানিত সুধী, সেখানে এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলা এত বর্ষা দিয়ে গেলেন যে বর্ষণের কারণে 7 দিন পর্যন্ত আর সূর্যের দেখা পাওয়া যায়নি। ফলে যারা কর্মচারী কর্মকর্তা গেছেন ইমাম বুখারীর মাজারে আটকা পড়ে গেলেন। পথ ঘাট সব ডুবে গেছে বন্যায়, অল্প সময়ের মধ্যে বন্যায় সব ডুবে গেল। এখন আর সমরকন্দে 9 মাইল যে ফিরে আসবেন রাস্তাঘাট সব ডুবে গেছে, চেনা যায় না কোনটা রাস্তা আর কোনটা ক্ষেত। ফলে 7 দিন পর্যন্ত তারা ইমাম বুখারীর মাজারে আটকা। 7 দিন পরে পানি যখন কমে যায় তারপরে সমরকন্দে ফিরেন তিনি। যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু যারা, আল্লাহর বন্ধুদের দোয়া আল্লাহর দরবারে কি হয়? কবুল হয়। যেরকম না।
সেই ইমাম বুখারীর দেশ গেলাম আমি, তাশকন্দ, তাদের রাজধানীর ভিতরে আমার ইচ্ছে হলো যে ওদের লাইব্রেরিতে আমি একটু যাব, একটু লাইব্রেরিটা একটু দেখে আসি। ইমাম বুখারীর দেশ আসলাম, লাইব্রেরিটা একটু দেখি। লাইব্রেরিতে ঢুকার সাথে সাথে আমি লাইব্রেরিয়ানকে জিজ্ঞেস করলাম, লাইব্রেরিয়ান, তোমার এই লাইব্রেরিতে কি আমার কোরআন আছে? তোমার লাইব্রেরিতে কি আমার কোরআন আছে? অবশ্যই। তোমার কোরআন কেন? গীতা, ভগবত গীতা, তারপরে বেদ পুরাণ সব আছে। তাই বলো আমি একটু দেখতে চাই কি হালে আছে, কারণ এটা বেশি সময় পর্যন্ত নাস্তিকদের হাতে, রাশিয়ানদের হাতে ছিল। কাজী তোমার এখানে কোরআন কেমন আছে? আমাকে বললো যে অবশ্যই আমার এখানে সকল ধর্মগ্রন্থ আছে। তাই বললাম দেখাও। সে বলছে তোমাকে আমি দেখাতে পারবো না। তাই বললাম দেখাতে পারবে না মানে আমার কোরআন কিভাবে আছে? তখন তিনি আমাকে বললেন যে এখানে মেমোরাইজ করা আছে, অর্থাৎ মেমোরি কার্ডে অথবা এখানে কম্পিউটারাইজ করা আছে। যদি কেউ কারো ধর্মগ্রন্থ দেখতে চায় তাহলে সুইচ দাবলে স্ক্রিনের মধ্যে ভেসে উঠবে। প্রয়োজনে পাতা একটার পর একটা সে অতিক্রম করে সেটাকে ভার্সেস গুলো দেখতে পাবে। সম্মানিত শুধু আমি সেখানে গেলাম, আমার বড় ইন্টারেস্ট হলো যে একটু দেখার জন্য। তো এখানে লাইন করে সুইচ সাজানো আছে। তো প্রথম সুইচটা হলো শ্রী ভগবত গীতা। প্রথম সুইচ শ্রী ভগবত গীতার সুইচটা যখন আমি দাবলাম, দাবার পরে দেখলাম বিশাল কম্পিউটারের স্ক্রিনের মধ্যে ভেসে উঠলো ওম শান্তি, ওম শান্তি। সম্মানিত শুধু সুইচ বন্ধ করে দ্বিতীয় সুইচ রামায়ণের সুইচে যখন দাবলাম, সাথে সাথে স্ক্রিনের মধ্যে বিশাল এক মূর্তি ভেসে উঠলো। আপনারা জানেন হিন্দুদের মধ্যে বিশেষ করে আমাদের মহাত্মা গান্ধী, যদি উপরে কাপড় থাকে তাহলে নিচে থাকে না, আর নিচে কাপড় থাকলে উপরে থাকে না। কমন জিনিস। গান্ধীজি যদিও তিনি একজন ব্যারিস্টার ছিলেন, কতক্ষণ না, মহাত্মা গান্ধী নিজে কি ছিলেন? একটা ব্যারিস্টার ছিলেন, উঁচু মানে শিক্ষিত। কিন্তু মারাত্মক ব্যাপার যে ওনার দেখলে কেউ বুঝবে না যে উনি ব্যারিস্টার মানুষ, কারণ উপর খালি হলে নিচে কাপড় আছে। কথা বলছো? আর যদি নিচে কাপড় না থাকে তাহলে কি আছে? উপরে আছে। ঠিক এই কায়দা। আমি সেখানে যাওয়ার পরে যখন রামায়ণের সুইচে দাগ দিলাম, রামায়ণের সুইচে দাবা দেওয়ার সাথে সাথে স্ক্রিনের মধ্যে বিশাল একটা মূর্তি ভেসে উঠলো, ওই হিন্দুদের ধুতি পরা, আর তার পায়ের উপরে এই রানটার উপরে লেখা ইয়ে ভানু ভক্ত হয় ইয়ে রামায়ণ কা রচিতা হয়। এটা লেখা যে ইনি ভানু ভক্ত, ইনি রামায়ণের রচনাকারী। এরপরে বেদ পুরাণ যখনই যেটা দাব দিলাম সবটাই, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এগুলো সব জেন্দাবেস্তা, প্রত্যেকটা কিতাব সেখানে আছে। সর্বশেষ আমার কোরআনের সুইচে আমি হাত দিলাম। আমার কোরআন মেমোরাইজ করা আছে, আমার কোরআন সেখানে কম্পিউটারাইজ করা। অন্যান্য ধর্মগ্রন্থের মতো দেখি কেমন। আমি যখন কোরআনের সুইচ দাবলাম, কোরআনের সুইচ দাববার সাথে সাথে কিছুই বের হলো না, বরং লাল অক্ষরের কতগুলো লেখা বের হয়ে আমাকে সতর্ক করে দিল স্ক্রিন, ডোন্ট টাচ মি, তুমি আমাকে স্পর্শ করো না। ডোন্ট টাচ মি, তুমি আমাকে স্পর্শ করো না। আমি অবাক হয়ে গেলাম, এতগুলো ধর্মগ্রন্থ সুইচ দাবলাম, কোনটাই আমাকে বললো না ডোন্ট টাচ মি, কিন্তু আমার কোরআন বলছে ডোন্ট টাচ মি, তুমি আমাকে স্পর্শ করো না। স্ক্রিনে ভেসে উঠছে, তার মানে ঘটনা কি? আমি বুঝতে উঠতে না উঠতে নীল বর্ণের লেখা সারি সারি এসে দাঁড়ালো, প্রশ্ন করলো আমাকে, হ্যাভ ইউ উযু? তোমার কি উযু আছে? কন্যা সুবহানাল্লাহ। স্ক্রিন আমাকে প্রশ্ন করছে, হ্যাভ ইউ উযু? তোমার কি উযু আছে? এবার নিচে সবুজ বর্ণের লেখা ফাইনাল পুরোপুরি আমাকে বলে দিয়ে দিল, ডোন্ট টাচ মি উইদাউট উযু, উযু ছাড়া তুমি আমাকে স্পর্শ করো না। আমি অবাক হয়ে গেলাম, হায় রে, রাশিয়ার হাতে তাশকন্দের এই লাইব্রেরি থাকার পরও আমার কোরআনকে তারা বিরক্ত করতে পারে নাই, বরং পবিত্র কোরআনের আয়াত আমার মনে পড়ে গেল। আমার আল্লাহ বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সুবহানাল্লাহ। যদি আপনাদের কষ্ট না হয়, এখানে কোরআনের ওই একটা কপি আছে, ওই কোরআনের একটা কপি লাস্টে দেখেন বড় যেটা,
বড়টার পরে একটা ওই যে লাল দেখা যাইতেছে একটা নিয়ে আসে, না না ওই লাস্ট 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 এরপরে, হ্যাঁ এরপরে, এর পরেরটা পরেরটা, না 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 তারপরে লাল যেটা, একটা নিয়ে আসেন। জি সম্মানিত সুধী ভাইরা আমার, পবিত্র কোরআন মজিদে এই কোরআনের মধ্যে ওখানে একটা কোরআন রাখা আছে, লেখা আছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, খবরদার এটাকে উযু ছাড়া স্পর্শ করা যাবে না। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আমার আল্লাহ বলেন ইন্নাহু লাকুরআনুল কারীম, দেয়ার অনারেবল কোরআন, তার মানে এটি একটি সম্মানীয় গ্রন্থ, ফি কিতাবিম মাকনুন, সুরক্ষিত জায়গায় সংরক্ষিত, সুবহানাল্লাহ। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটা পবিত্র হওয়া ছাড়া, পবিত্র অবস্থা ছাড়া কোরআনকে স্পর্শ করা যাবে না। সম্মানিত সুধী, আমি সেই তাশখন্দের লাইব্রেরিতে দেখে আমি অবাক হয়ে গেলাম, হায়রে আমার কোরআন এই পৃথিবীর জমিন থেকে বিদায় করার মতো ক্ষমতা জগতের কারো নাই। যেরকম সুবহানাল্লাহ, সেই মহাগ্রন্থ আল কোরআন যেটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে নাযিল করেছেন, এই কোরআন যেন প্রবেশ করতে না পারে বাংলাদেশের সিলেটের জৈন্তা এরিয়ার মধ্যে। যিনি জৈন্তা রাজা ছিলেন, জৈন্তা রাজা তিনি আইন করেছেন আমার দেশে কোনো মুসলমানের প্রবেশ নিষেধ, কোরআনের প্রবেশ নিষেধ, আল্লাহু আকবার শব্দ বলা যাবে না। জৈন্তা রাজা যখন তিনি মৃত্যু মুখে অসুস্থ হয়ে পড়লেন, মন্ত্রী পরিষদ তাকে অনুরোধ জানালেন, আপনি তো দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, কাজেই মহারাজা আপনি বলুন আমরা কাকে আপনার পরে আপনার আসনে বসাবো, রাজার পরে রাজা কে হবে? জৈন্তা রাজা তিনি বললেন আমার পরে রাজা কে হবে? সংবিধানে লেখা আছে, তোমরা সংবিধান খুলো। সংবিধান খোলা হলো। সংবিধানের মধ্যে একটি পর্যায়ে, সেখানে একটি দফায় তারা খুঁজে পেল রাজার পরে রাজা হবেন রাজার বড় ভাগিনা। খাসিয়া ধর্মে, খাসিয়া যারা, তাদের নিয়ম হচ্ছে রাজার পরে রাজা হবে কি ভাগিনা। আর সৌদি আরবের রাজার ধর্ম হচ্ছে যে রাজার পরে রাজা হবে তার ছেলে। কথা বুঝতে পারছেন? 32-33টা ছেলে, এটা রাজা হইতে হইতে শেষে নাতি পুতিও মরে শেষ। সম্মানিত সুধী ভাইরা আমার, পৃথিবীর থেকে এই ধরনের বিষয়গুলো নিয়ে এখন খুব চিন্তা করা হচ্ছে যে পরস্পরে, ইভেন আপনি দেখেন রাজত্বের প্রভাব এত বড় যে নেপালের মধ্যে রাজা, ছোট্ট একটা শিশু জন্ম নিয়েছে, এরপর আর কেউ নেই, শিশুরে বসায় দিছে, রাজা বানায় দিছে, সে বুঝুক আর নাই বুঝুক, গোটা বিশ্বের প্রতিবাদ শুরু হয়েছে যে না, এই প্রথা এটি স্বীকৃত নয়। যাই হোক সম্মানিত সুধী, জৈন্তা রাজা তিনি বললেন সংবিধানে আছে আমার পরে রাজা হবেন আমার বড় ভাগনা, তোমরা আমার বড় ভাগনা নিয়ে আসো। সবাই মিলে বললেন বড় ভাগনাকে রাষ্ট্রীয় রাজার পরিবারের মধ্যে কে বড় ভাগনা আমাদের জানা নাই কতক্ষণ। উনি বললেন শোনো, আমরা 2 ভাই এবং 1 বোন, 2 ভাইয়ের মধ্যে বড় ভাই যিনি তিনি মৃত্যুবরণ করেছেন আর আমি বেঁচে আছি। আমাদের একটি মাত্র বোন যাকে বিয়ে দিয়েছি মুর্শিদাবাদে, কলকাতার মুর্শিদাবাদে। অতএব মুর্শিদাবাদে তোমরা একটা রাষ্ট্রীয় ফরমান লিখে একজন রাষ্ট্রদূত পাঠায় দাও, যাইয়া আমার বোনের বড় ভাগ্নাকে নিয়ে আসুক, রাষ্ট্র দিয়ে দাও, আমি জীবিত থাকছি। 10 দিনে পায়ে হেঁটে রাষ্ট্রদূত সিলেট থেকে কলকাতার পাশে মুর্শিদাবাদে গিয়ে পৌঁছলেন। 10-15 দিন খুঁজে ফিরে শেষ, তার বোনের কোনো খবর নাই। রাজার, জৈন্তা রাজার বোনের নাম হচ্ছে ভরতকুরি। ভরতকুরিকে খুঁজছে, কেউ কোনো তথ্য দিতে পারছে না। যখন বিফল মনোরথে তিনি ফিরে আসতেছেন, তখন তিনি একজন বৃদ্ধ মানুষকে পেলেন, 100 বছরের বয়স। তিনি জিজ্ঞেস করেন মিয়া সাহেব, মুসলমান হলে মিয়া সাহেব আর হিন্দু হলে মশায়, কথা কর না, এই জন্য জিজ্ঞাসা করছেন মিয়া সাহেব এখানে কি কোনো ভরতকুরি নামে কোন মহিলা কোন হিন্দু পরিবারের সাথে বিয়ে বসেছেন জৈন্তা রাজার বোন? মিয়া সাহেব বলেন হ্যাঁ, জৈন্তা রাজার বোন ভরতকুরি নামে একজন মহিলা তো অবশ্যই আছেন, তবে সেই ভরতকুরি যার সাথে সংসার করেছিলেন সেই পরিবারের, হিন্দু পরিবারের কেউ বেঁচে নাই, বরং ভরতকুরি ওই যে গেটওয়ালা বাড়ি দেখা যায়, ওই গেটওয়ালা বাড়ির মিয়া সাহেব একজন মুসলমানের সাথে তিনি বিয়ে বসে তার নাম তিনি পরিবর্তন করেছেন,
এখন তিনি আর ভরত করি নাই, বরং তিনি এখন নূরজাহান। তিনি এখন কি? নূরজাহান। ওই নূরজাহান অবাক হয়ে গেলেন রাষ্ট্রদূত। নূরজাহান তো মুসলমানের নাম, নূরজাহানের ঘরে নিশ্চয়ই কোনো মুসলমান পুত্র হবে। এই পুত্র জৈন্তা রাজ্যের মধ্যে ঢুকাবো কেমনে? জৈন্তা রাজ্যের মধ্যে মুসলমানের প্রবেশ নিষেধ। সেখানে আল্লাহু আকবার যারা বলে তাদের কাউকে প্রবেশ করতে দেয়া হয় না। রাজা মহারাজাদের বাড়ির সামনে গিয়ে আগে যদি কোন মুসলমান তাদের বাড়ির সামনে দিয়ে যেত, তার পায়ের জুতা খুলে হাতে নিতে হতো। মেলা ছাতা এটাকে গুটিয়ে বগল দাবা করে নিয়ে তারপর অতিক্রম করতে হতো। কথা বুঝতে পারছেন? অতএব রাষ্ট্রদূত দস্তুর মতো ভয় পেয়ে গেলেন যে এই ফরমান রাজার বড় ভাগ্নাকে নিয়ে যাবো, যে বড় ভাগ্নে যদি মুসলমান হয় তাহলে নিব কেমনে? যাই হোক, তারপরও মিয়া সাহেবকে তিনি বললেন, চলো বাবা আমাকে একটু সাহায্য করো। মিয়া সাহেব যখন গেটের সামনে নিয়ে গেলেন, গেটের সামনে নেওয়ার পরে রাষ্ট্রদূত অবাক হয়ে গেলেন। জৈন্তা রাজার পক্ষ থেকে প্রেরিত মানুষটা তিনি অবাক হয়ে গেলেন। গেটের উপরে লেখা নো অ্যাডমিশন উইদাউট পারমিশন লেখা আছে, অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। এবার আরো সেঙ্গুইন হয়ে গেছে বিষয়টা, তার কাছে আরো নিশ্চিত হয়ে গেছে যে এটা তো খাঁটি মুসলমান। কত এটা তো 2 নম্বর না, এটা তো যেখানে এটা তো আলু মার্কা না, চিংড়ি মার্কা না। কতক্ষণ না আমাদের দেশে তো আলু মার্কা মুসলমান আছে, সব জায়গায় আছে, হরি হরি বল সেখানেও আছে, আবার নারাই তকবীর আল্লাহু আকবারও আছে। কতক্ষণ না আবার তকবীরে দেয় তোমার ভাই আমার ভাই, আসর নাই মাগরিব নাই। মানে এমন তকবীর তকবীর দিতে যাই, আসরও নাই মাগরিবও নাই, তোমার ভাই আমার ভাই, কত কিছু। সম্মানিত সুধী ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, রাষ্ট্রদূত যিনি রাজকীয় ফরমান নিয়ে এসছেন রাজার বড় ভাগ্নাকে নিতে, তিনি চিন্তায় পড়ে গেলেন যে হায়, গেটের মধ্যে লেখা কিন্তু খাঁটি মুসলমান, নো অ্যাডমিশন উইদাউট পারমিশন, অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ, আপনারা ভালো জানেন। সম্মানিত সুধী দেখতেছে, আবার উপর দিয়ে আরবি অক্ষরে লেখা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আমার আল্লাহ বলে দিয়েছেন আল কোরআন। দেখে অবাক হয়ে গেল রাষ্ট্রদূত, লেখা আছে হে ঈমানদার বিশ্বাসী ব্যক্তিরা, যেটা তোমার বাড়ি নয় সেই বাড়িতে অবাধে প্রবেশ করো না। হঠাৎ করে দরজা খুলে ভিতরে ঢুকো না। ওখানে ওই ঘরের মেয়েরা কি অবস্থায় আছে তোমাদের জানা নাই। কতক্ষণ তাদের গায়ে পোশাক, তাদের গায়ে পর্দার পোশাক আছে কিনা, যা তোমার দৃষ্টিকে নষ্ট করে ফেলতে পারে, যা তোমাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, তোমার কারণে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। ঘরের মেয়েরা পর্দায় থাকবে, তারা হলো পৃথিবীর সবচেয়ে বড় সম্মানীয় জাতি মায়েরা। পবিত্র কোরআন মজিদে আমার আল্লাহ বলছেন পৃথিবীর মধ্যে অনেক নারী এমন আছে যা হাজার পুরুষের চাইতে কি উত্তম। সেবরা পুরুষ এটা পর্দা নাই, পুশিদা নাই, তার চেয়ে ঘরের যে মেয়েটা পর্দা করে তার মান, তার সম্মান অনেক বড়। ইবাদত করতে গিয়ে পুরুষের অর্ধেক ইবাদত করে নারীরা। একটা পুরুষ যদি 60 বছর বাঁচে তাহলে তাকে 50 বছরই ইবাদত করতে হয়। আর একজন মহিলা, একজন মা, একজন বোন যদি 60 বছর বাঁচে তাহলে তাকে 30 বছর 25 বছর ইবাদত করলেই এনাফ, জান্নাতের জন্য তার পুঁজি হয়ে যায়। জান্নাতে যাওয়ার জন্য যার রসদ দরকার, থলিতে যা পাওয়া দরকার সব তারা পেয়ে যায়। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, এর জন্য আমার নবী বলেছেন তোমরা নিজের স্ত্রী এবং সন্তানদের দিয়ে দোয়া করাবে। ওরা সবসময় হালাল খাবার খায়, ওরা কোনো সময় হারাম খাবার খায় না। একটা জাতি ঘরের মধ্যে আমাদের মায়েরা, আমাদের বোনেরা, এরা হালাল খাবার খায় না, মানে হালাল খাবার খায়, হারাম কখনো খায় না। অতএব হারাম থেকে পবিত্র এই মা বোনেরা, তারা এমনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদা কিন্তু অনেক বড় করে বাড়িয়ে দিয়েছেন। এই জন্য বলা হয়েছে আল জান্নাতু তাহতা আদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। মা মা মায়ের জাতির মর্যাদা এত বড়। আমার নবী বলেন যদি কোন সন্তান মায়ের মুখের দিকে তাকায়, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়াজহি আবওয়াইহি ওয়াজহি উম্মিহি নাজরাত রাহমাতিন, যদি কোন সন্তান মায়ের মুখের দিকে
রহমতের নজরে, দয়ার নজরে তাকায়, আমার নবী বলেন তার আমলনামায় একটা মকবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। মায়ের শান, মায়ের মর্যাদা এত বড়। রে যুবকরা, খবরদার মায়ের সাথে কোনোদিন বেয়াদবি করো না। মা বাবার সাথে বেয়াদবি করলে তোমাদের দুইটা ক্ষতি হবে খুব বড়। এই দুইটা ক্ষতি কোনোদিন কোন পৃথিবীর ডাক্তার তোমাদেরকে চিকিৎসা করে ভালো করতে পারবে না। কয়টা? সবাই বলেন কয়টা? দুইটা। কি কি? পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমার আল্লাহ বলেন পৃথিবীতে কোন মানুষ জন্মের আগে তার নাম কেউ জানে না, জন্মের আগে কারো পরিচয় কেউ জানে না। একমাত্র আমার নবীটা সারা পৃথিবীতে আল্লাহ প্রচার করেছেন। পৃথিবীতে কোন মানুষ আমার জন্মের আগে কেউ আমাকে চিনে নেই। কথা বল। সম্মানিত সুধী, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলেন মা আর বাবা, আমশাজ শব্দের অর্থ মুখতারাত। মা আর বাবার মাধ্যমে পৃথিবীতে সন্তান আসে। আজ পর্যন্ত পৃথিবীর বিজ্ঞান মুখ খুলতে পারে নাই। পৃথিবীর বিজ্ঞানের মুখ স্টপ হয়ে গেছে। পুরা জগতের সকল বিজ্ঞান মুখ থুবড়ে পড়েছে এই আয়াতের কাছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর মা আর বাবার মাধ্যমে সন্তান পৃথিবীর মধ্যে আসে, নবী মায়ের অংশ দিয়ে সন্তানের কোন কোন অঙ্গ তৈরি হয়, আর বাপের থেকে সন্তানের কোন কোন অঙ্গ তৈরি হয়? মা আর বাবা দুজনের মাধ্যমে পৃথিবীতে ছেলে এবং মেয়ে জন্ম নেয় কেমনে? নবীকে জিজ্ঞাসা করা হয়েছে। আমার নবী বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাবাকা মাউর রাজুল ফাকানা আল ওয়ালাদু যাকারা ওয়া ইযা সাবাকা মাউল মারআতি ফাকানা আল ওয়ালাদু উনসা ওয়া ইন ইসতাওয়া ফাকানা আল ওয়ালাদু খুনসা মুশকিল। আমার নবী বলেন মা আর বাবার মধ্যে যদি বাবা অগ্রগামী হয় তাহলে ছেলে জন্ম নেয় মায়ের গর্ভে, আর যদি মা অগ্রগামী হয় মেয়ে জন্ম নেয়। বাবা মা যদি একই ধারায় মায়ের ডিম্বাকোষে যদি একসাথে অনুকোষ প্রবেশ করে তাহলে সেখান থেকে হিজরা তৈরি হয়। তার মানে ছেলেও হয় না মেয়েও হয় না। সুবহানাল্লাহ। বিশ্বনবী কত চমৎকার তথ্য দিয়েছেন। আমার নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর বলেন তো মায়ের অংশ দিয়ে সন্তানের কি কি অঙ্গ তৈরি হয়, বাপের অংশ থেকে কি কি তৈরি হয়? রে যুবক ভাইরা, তোমরা আমার ওয়াজটাকে বিশেষ করে শুনে নাও, তোমরা মনে রাখবে। আমার নবী বলেন মায়ের অংশ থেকে সন্তানের চোখ তৈরি হয়, চোখের দৃষ্টি তৈরি হয়, চোখের দৃষ্টি তৈরি হয়। নবী বলছেন খবরদার মায়ের সাথে খারাপ ব্যবহার করো না, রাঙ্গা চক্ষু দেখাইও না, তোমার চোখের জ্যোতি আস্তে আস্তে কমে যাবে, চোখের দৃষ্টি থাকবে না, তুমি অন্ধ হয়ে যাবে, ব্লাইন্ড হয়ে যাবে। মায়ের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করো না। মায়ের পক্ষ থেকে সন্তানের তৈরি হয় কি? সবাই বলে না কি তৈরি হয়? চক্ষু তৈরি হয়। বাবার পক্ষ থেকে সন্তানের মগজ তৈরি হয়। বাবার অংশ দিয়ে সন্তানের ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। মা আর বাবা দুজনের মাধ্যমে যে সন্তানটি পৃথিবীর মধ্যে আসে, মা আর বাবা দুইজনে শরীক হয়ে আছেন। অতএব ছেলে বড় হয়, 16 বছর 18 বছর বয়স হয়, তখন মাকে আর চিনে না, বাবাকে চিনতে চায় না। খবরদার, ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম যে ধর্ম সারা জীবন ভর এই সন্তান মায়ের কাছে সন্তানই, কি বলেন ঠিক কিনা? তার বয়স 16 বছর হোক, 18 বছর হোক, আর সে 50 বছর হোক, যেই মা তাকে গর্ভে ধারণ করেছেন। ভাইরা, আমার হাবিব আমার নবী বলেন, কোন মা যখন সন্তান গর্ভে ধারণ করেন, যেদিন সন্তান প্রসব হয় তার 8 মাস আগের থেকে মায়ের বুকে আল্লাহ তাআলা ওই সন্তানের খাবার গরম করতে থাকে। মায়ের বুকে ওই সন্তানের খাবার গরম আল্লাহ নিজেই করা শুরু করেন। সেই সন্তান যে মায়ের বুকের দুধ খেলো, কতক্ষণ না মায়ের গর্ভে। আমার নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর সবচেয়ে বেশি মর্যাদাকার, বেশি সম্মান পাওয়ার যোগ্য কে? নবী বলছেন তোমার মা।
আবার সাহাবী বলেন হুজুর তারপর কে? কয় তোমার মা। কয় তারপর কে? তোমার মা। কয় তারপর কে? চতুর্থ মা। কয় তোমার বাবা। ভাইরা আমার, মায়ের মর্যাদার কথা তিনবার রাসূল বললেন কেন? তাফসীরের কিতাব খুলে দেখেন, এই কারণে বলা হয়েছে তিনটা কাজ মা যা পারেন পৃথিবীর কোনো বাবা পারে না। একটা হলো গর্ভে ধারণ করার মতো ক্ষমতা মায়ের আছে, জগতের বাবার কোনো বাপ কোন সন্তান গর্ভে নিতে পারে না। সম্মানিত সুধী, এই দিক থেকে মা আগানো। অপর দিক থেকে মা যখন সন্তান প্রসব করেন, সন্তান প্রসবের প্রতিটি সেকেন্ডে মা এক একটা মৃত্যুর যন্ত্রণা ভোগ করেন। হায় রে, পৃথিবীর মধ্যে কোনো বাবা এমন যন্ত্রণা যদি জীবনে একবার ভোগ করতো তাহলে কোনোদিন সন্তান গ্রহণ করতো না। সম্মানিত সুধী, এই জন্য পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। রে পৃথিবীর মানুষ শুনে নাও, মা তোমাকে গর্ভে রেখেছে, কাজী সারা জীবন ভর সেজদা করে সারা পৃথিবীর সূর্যের উদয়ন থেকে অস্তাচল পর্যন্ত, সানরাইজ থেকে সানসেট পর্যন্ত সারা বিশ্বের প্রতিটি জমিনের প্রতিটি বিন্দু সেজদা করে করে যদি তুমি ভরে দাও, তোমার সেজদা যদি গোটা বিশ্ব ভর্তি হয়ে যায়, আর সমস্ত সেজদা যদি পাল্লায় এক পাল্লায় রাখো, আর মায়ের বুকের এক ফোঁটা দুধ যদি আরেক পাল্লায় রাখো, মায়ের বুকের দুধ ভারী হয়ে যাবে। খবরদার, তোমাদের বয়স 16 আর 18 নয়, এটা দেশের আইন, এটা তোমাদের জন্য ওইভাবে নয় মা বাবাকে অবজ্ঞা করবে 16 বছরে 18 বছরে এসে, এটা হয় না। বরং মা বাবা তোমাদের কাছে গোটা জীবন ভর তোমাদের কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا। ভাইরা আমার, এখানে যারা বসে আছি আমরা, খবরদার 16 বছর আর 18 বছরে মা বাবা কি ভুলে যাব? কথা বলেন না, হাত উঠান, কেউ কি ভুলে যাব? খবরদার, কখনো না, মা বাবাকে ভোলা যাবে কিয়ামত পর্যন্ত। আখিরাতের সব জায়গায় আমার নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর মা হাক্কুল ওয়ালিদি, মা হাক্কুল ওয়ালিদি, মা হাক্কুল ওয়ালিদাইন লিউলদিহিমা, হে নবী সন্তানের উপরে মা বাবার হক কতটুকু? আল্লাহর নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার কি? জাহান্নাম। কথা বুঝে গেছে? কাজী মা বাবা যদি তোমার ঠিক থাকে তাহলে তোমার জান্নাত ঠিক আছে, আর মা বাবা ঠিক নাই, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার প্রিয় হাবিব বলেছেন যে 3টা দোয়া আল্লাহ ফেরত দেন না। কয়টা দোয়া? দাওয়াতুল মাজলুম, নির্যাতিত মজলুম মানুষের দোয়া আল্লাহ ফেরাই দেন না। ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের হাতকে আল্লাহ ফিরাই দেন না। ওয়া দাওয়াতুল আবওয়াইনি মুস্তাজাবাতুন, মা বাবার দোয়া আল্লাহ কখনো ফিরাই দেন না। যে ইমাম বুখারীর কথা বললাম, ইমাম বুখারী যখন জন্ম নিয়েছিলেন তখন তিনি অন্ধ ছিলেন। কি ছিলেন? এই কথা কোন না, কি ছিলেন? কিন্তু বলছিলাম সময় তো অনেক দরকার। কোন দিকে যাবো? আমি যেদিকে যাই সেদিকে তো সাগর ছাড়া আর কিছু দেখি না। অনেক কথা বলতে ইচ্ছে করে। আজ আমাদের আমাদের যুবক যারা আছে তাদের উদ্দেশ্যে আমাদের কথা বলা খুব দরকার। দেখি না, দেশের আইন যা হওয়ার তাই হবে। তাই বলি কি, আমি আমার দেখেন না, ওই যে লেখা আছে সিগারেটের উপরে যেটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরে তো টানতেই থাকে। কি বলেন ঠিক কিনা? জানার পরও খায়, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা,
তুমি তোমার নিজের হাতে তোমার জীবনটাকে কখনো মৃত্যুর দিকে ঠেলে দিও না। সৌদি আরবের মদিনা শরীফে যাবেন, যাওয়ার পর আপনি দেখবেন বিশাল সাইনবোর্ডের মধ্যে একটা বিশাল কালনাগিনী সাপ। ওই সাপটা আপনার লাঞ্চটাকে পেঁচায় আসছে, যে লাঞ্চটাকে সে খাইতেছে। তার মানে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, খবরদার নিজের হাত দিয়ে তোমার জীবনটাকে মৃত্যুর দিকে ঠেলে দিও না। এই জন্য রোড পার হইতে গেলে ডাইনে দেখতে হবে, বামে দেখতে হবে, যাতে আমি অ্যাক্সিডেন্ট না করি। কথা বল না। নৌকায় উঠতে গেলে দেখতে হবে যে এটা ছিদ্র আছে কিনা, পানি যদি উঠে তাহলে চড়া যাবে না। বাসে উঠলে গেলে দেখতে হবে যে এটা ভাঙ্গা চৌড়া কিনা, ভাঙ্গা চৌড়া হলে উঠবেন না, লেট করবেন। তাও এটাতে উঠলে যদি সেটা কাই ধরে পড়ে যায় তাহলে অসুবিধা। কথা বল না। কাজেই ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, ইসলামের পরামর্শ কত চমৎকার, যে তোমার নিজের হাত দিয়ে কোনোদিন কখনো তুমি মৃত্যুর দিকে নিজকে ঠেলে দিও না, বরং সেফটি লাইফ ফার্স্ট। তোমার জীবনটাকে প্রথম রক্ষা করার চেষ্টা করবে। কথা বল না। তোমার জীবনটাকে সর্বপ্রথম কি সেভ করার চেষ্টা করবে, যাতে কোনো ক্রমে তুমি এমন দেয়ালের পাশ দিয়ে হাঁটবে না যে দেয়ালটা হেলে গেছে, এটা আকস্মিক ভাবে তোমার গায়ে পড়ে যেতে পারে। কি বলেন ঠিক কিনা? এই জন্য নিয়ম কানুন, সাইন গুলো কেন? এই যে লাল বাতি জ্বলতেছে, সবুজ বাতি জ্বলতেছে, কেন? সাইন কেন? তারপর জীবনটাকে একটা নিয়মের ভিতরে নিয়ে আসা। যাই হোক, আমার ভাইদের খেদমতে সহজ ভাষায় বলতে চাই, এই জগতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক মহাগ্রন্থ আল কোরআন দিলেন, যে কোরআন সম্পর্কে বলতেছিলাম, গেটের মধ্যে লেখা লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ইমানদার ব্যক্তিরা, অন্যের ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করো না। আপনার আপনজন, আত্মীয়স্বজন, তারপর আপনি খবরদার অনুমতি না নিয়ে আরেকজনের ঘরে প্রবেশ করা যাবে না। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আর তার বাড়ির গেটের সামনে গিয়ে দরজায় দাঁড়াইয়া জোরে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম। আমরা তো ওই ক্রলিং বেলে টিপ দিয়ে শেষ করি, ক্রিং ক্রিং বাজতেছে শেষ না, ক্রিং ক্রিং পর্যন্ত ইসলাম না। ইসলাম হচ্ছে দরজায় দাঁড়াইয়া কি দিবেন? সালাম। আপনি কি রাজি আছেন? হাত উঠান দেখি, কারা কারা রাজি? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আরে ভাই, আঞ্জুমানে আল ইসলাহ ইসলামী সেন্টারের কাজেই তো এটা, যে মানুষগুলো আমলের দিকে নিয়ে আসা, কাউকে কাফের বানানো নয়। কথা কর না। কাউকে মুসলমান থেকে খারিজ করা নয়, বরং মুসলমানের মধ্যে ঢুকাই দেওয়া। একদল আছে, কথা বুঝতে, গরম সুন্নি, ওরে বাবরে বাব, এত গরম, ওরা কয় যে সেজদা দেও, কোনো আপত্তি নেই, দুই ঠ্যাং আগায় দেয় আর মানুষ সেজদা করে। কথা কর না। আমি নিজে চোখে দেখেছি। এই গরম সুন্নিদের বক্তব্য শুনে আপনি বলবেন রসুলের জন্য পাগল, ওদিকে আবার সেজদাও নিতেছে। কথা বুঝতে পারছেন? এই সমস্ত লোকের ওয়াজ শোনা যাবে না। কথা খেয়াল করেছেন? যারা সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, আপনারা জানেন ব্রিটিশ 200 বছর আমাদের দেশ শাসন করেছে এবং শোষণও করেছে। কি বলেন ঠিক না? আমাদের দেশটা দেখেন না, ম্যাপটা দেখলেই বুঝে যায় যে পাহাড়গুলো একটাও দেয়নি ঠিক মতো। কথা বল না। যে জায়গায় সম্পদ, ওইটাই আমাদেরকে দেয়নি, এটা দিয়েছে আরেক দলের হাতে। সম্মানিত সুধী, সাগরের পাড়ে, বঙ্গোপসাগরের ধারে একটা দেশ, তিন দিকে কাটা তাগিদের বেড়া, আর একদিকে বঙ্গোপসাগর অথই পানিতে ভরা। আর সেখানে আজকে প্রায় 16 কোটি, আমরা বলি 20 কোটির মতো মানুষ বাস করছি। সুবহানাল্লাহ। 3,44,000 মসজিদে কি হচ্ছে? আযান। গোটা উপমহাদেশে, তার মানে আপনার আফগানিস্তানের কামরান থেকে নিয়ে শ্রীলঙ্কা পর্যন্ত এই পুরা বেলটাতে ইসলাম যাদের মাধ্যমে এসেছে, তিনি হলেন হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি। তার মাধ্যমে এসেছে। এই দেশটি যখন ব্রিটিশের হাতে ছিল, আপনার এই পুরা উপমহাদেশটাকে আরবিতে বলে হেন। কি বলে? হেন। এই হেন শব্দটা আমার নবী জানতেন। আমার নবী কিন্তু তার সামনে পড়া হয়েছে ইন্নার রাসূলাল্লাহ নূরুন ইস্তাজাউ বিহি মুহাম্মাদুন মিন সুয়ুফিল্লাহি মাসলুল। এই অর্থ কইতে গেলে আবার কোন দিকে দৌড়াবো? সম্মানিত সুধী, এই উপমহাদেশটা, আমরা যে দেশে বাস করি, এই দেশটাকে বলা হয়েছে কি? হেন। হেন। আসেন কবিতা, কবির কবিতা, আরব কবির প্রাচীন কবিতার মধ্যে আছে, যেমন আবা হিন্দিন, এই হেন শব্দ, আবা হিন্দিন ফালা তাজাল আলাইনা, আবা হিন্দিন ফালা তাজাল আলাইনা ওয়া নুখাব্বিরুকিল খাবরা ইয়াকিনা। এই হেন্দের সম্বন্ধে অনেক ঘটনা। হেন শব্দের বাংলা অর্থ কি? হেন শব্দের অর্থ প্রেয়সী, প্রেমিকা, যার জন্য মানুষ ঝুঁকে পড়ে। এই জন্য ওই দেশটা নেওয়ার জন্য সবাই ঝুঁকে পড়ে, শাসনের জন্য নেওয়ার জন্য। হেন শব্দের অর্থই হচ্ছে প্রেমিকা, প্রেয়সী, যার জন্য মানুষ পাগল পারা হয়। 200 বছর ইংরেজ
শোষণ করেছে, ইংরেজ শোষণ করার পরে ওই দেশ থেকে কোরআনকে উৎখাত করার বহু ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু তারা সাকসেস হতে পারে নাই। সম্মানিত শুধু আনসাকসেস হওয়ার পেছনে কারণ আছে। এবং এই ব্রিটিশ যখন সরে যাওয়ার ওই আগ মুহূর্তে যখন অত্যাচার চলছে, যখন তার প্রতিবাদ করেছে যে মানুষটি, এই উপমহাদেশের শ্রেষ্ঠ মানুষ শহীদ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহি, শহীদ আহমদ শহীদ বেরেলভী, তিনি প্রতিবাদ করেছেন মুসলমানদের উপর অত্যাচার মেনে নেওয়া হবে না। তখনই ব্রিটিশ দেখবে যে অস্তিত্ব নড়েবড়ে হয়ে গেছে। তখন দুইটা কৌশল করেছিল। কয়টা? দুইটা। একটা হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কি বললো যে তুমি নবী দাবি করো, পয়সা যা লাগে দিব। তার দিয়ে নবী দাবি করাইয়া সমস্ত মৌলবী মোল্লা যারা আছে, মৌলানা সাহেব, তাদেরকে পিছনে লাগাই দিল। সব এখন ওই মিথ্যা নবীর পিছনে দৌড় দেয়, ওরে ধরো মারো, কতক্ষণ না বহস, একটা চতুর্দিকে মানুষগুলোকে ঠেলে দিল। ব্রিটিশ মানে বুদ্ধিমান, কতক্ষণ না কয় না যে লোকটা ব্রিটিশ তার মানে বুদ্ধিমান, আর আমেরিকা হচ্ছে শক্তিমান। কথা বুঝতে পারছেন? এই দুইটার মধ্যে পার্থক্য আছে। আমি যতটুকু বুঝি, আমার চেয়ে আপনারা ভালো বুঝেন। যাই হোক, আমি তো সারা পৃথিবী ঘোরা মানুষ, কাজে আমার তো একটা আন্দাজ আছে, একটা লেভেল তো আছে যে কোনটা কি পর্যায়ে। এই ব্রিটিশ বুদ্ধি দিয়া দুইটা জিনিস করলো। একটা হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে বলে যে তুমি নবী দাবি করো। নবী দাবি করলে মুসলমান ছোট যেটা, ওইটাও ব্যাঙের মতো ভাবে যে ওরা মারো। তাহলে ওরা ওই তার দিকে, তাকে মারার জন্য সবগুলো ওই দিকে ধাবিত হবে, আর এদিকে ব্রিটিশের দিকে আর খেয়াল দিবে না। ফলে তাদের রাষ্ট্র সুন্দর মতো চেয়ারে বসে থাকতে পারবে। ঠিক ওই মুহূর্তে সবচেয়ে বেশি যে কণ্ঠটি উচ্চারিত হচ্ছিল, সেই বালাকোট, সম্মানিত বালাকোটের মধ্যে মুসলমানদের প্রতি এত অত্যাচার, সে অত্যাচার থেকে মুক্ত করতে শহীদ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহি তিনি ঝাঁপিয়ে পড়লেন যে শিখরা ইংরেজদের সহযোগিতায় মুসলমানদের উপর অত্যাচার করছে, কাজে তাদেরকে ছাড়া যাবে না। অতএব এই মধ্যে মুজাহিদ যখন এগিয়ে গেলেন, আপনারা জানেন শাহজালাল ইয়ামানি ইয়ামান থেকে গেলেন বাংলাদেশে। কতক্ষণ গোবিন্দরাজ তার সুরমা নদীর পারাপার বন্ধ করে দিয়েছিল, জায়নামাজ বিছাইয়া পার হয়ে গেছেন। কতক্ষণ? অতএব আল্লাহর ওলিরা এইভাবে এগিয়ে গেছেন, তাদের উপর অপবাদ কম দেওয়া হয় নাই। হযরতে নবী মুসার উপরে কারণ অপবাদ দিয়েছিল যে তিনি একটা নারীর ইজ্জত নষ্ট করেছেন। আমার আল্লাহ বলছেন নবীর প্রতি এত বড় অপবাদ তাকে আমি ছাড়বো না, যত বড় লোক হোক। ফাখাসাবনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আল্লাহ বলেন তাকে এবং তার সম্পদ সহ জীবন্ত আমি ডান্ডাবিড়ি লাগাইয়া মাটিতে ঢুকানো শুরু করছি। মাটিকে বলে দিছি সারাসারি নাই, ঢুকাও। কিয়ামত পর্যন্ত জীবন্ত ভাবে ঢুকতেছে মাটিতে। নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, শহীদ আহমদ শহীদ বেরেলভী মুসলমানদের উপর অত্যাচার ঠেকাতে যখন ইংরেজের বিরুদ্ধে তিনি চলে গেলেন, তখন ইংরেজ দেখলো যে এটা তো একটা বড় মুখ, এই মুখটাকে বন্ধ করা দরকার। তখন ওই সময়কালে সবচেয়ে বড় মুসলমানদের মধ্যে সুন্নিয়ত ছিল খুব বেশি, তাকে কালার করতে গিয়ে ইংরেজ বলে দিল যে এটা ওয়াহাবি হয়ে গেছে। কতক্ষণ না শহীদ আহমদ বেরেলভীকে ওয়াহাবি বানাইয়া সব সুন্নিদেরকে তার পিছনে লেলাই দিল। তার মানে ওদিকে মিথ্যা নবীর পিছনে একদল দৌড়াইলো, আর একদল শহীদ আহমদ শহীদ বেরেলভীর পিছনে দৌড়ালো। দুই দিকে দৌড়াবার কারণে ইংরেজ তার রাজত্বটাকে মজবুত করে ফেললো। যখন আমাদের দিকে আঘাত করার মতো কোনো মানুষ নাই, ব্রিটিশ তো বুদ্ধিমান। এইটাকে কেন্দ্র করে যিনি বালাকোটের ময়দানে শিখদের সাথে যুদ্ধ করে পৃথিবীতে বিজয়ী হলেন এবং শাহাদাত বরণ করেছেন, যার কল্লা একদিকে চলে গেল আর শরীর একদিকে চলে গেল, আল্লাহর পথে যে মানুষটি জিহাদ করলেন, তারই শাগিদ হযরত কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি। কারামত আলী জৌনপুরী তারই শাগিদ, সুফি নূর মোহাম্মদ নিজামপুরী তারই শাগিদ। কারামত আলী জৌনপুরী বাংলার জমিনে কোন জায়গা জৌনপুর ছিলেন এমন কোন লোক আছে? কথা বল না, জৌনপুরী সিলসিলা, এই জৌনপুরী সিলসিলা। আর সুফি নূর মোহাম্মদ নিজামপুরী যিনি হচ্ছেন গাজীয়ে বালাকোট, তার মানে তিনিও যুদ্ধে গেছিলেন কিন্তু তিনি গাজী হয়ে ফিরেছেন, তিনি মারা যান নাই। সুফি নূর মোহাম্মদ নিজামপুরীর কাছে যিনি এই ইসলাম প্রচারের দায়িত্ব পেলেন তিনি হলেন সুফি ফতেহ আলী ওয়াইসি। আর সুফি ফতেহ আলী ওয়াইসি যার কলকাতার মানিকতলায় যার কবর, আমি তার কবর জিয়ারত করেছি। কবি রুহুল আমিন খান সাহেব এই আমেরিকায় আসতেছেন, উনি আর আমি দুইজনে জিয়ারত করতে গেছি। মাজার যে এমন হয় আমার লাইফে আমি দেখি নাই। কবি রুহুল আমিন খান এবং আমি দুইজনে কলকাতার মানিকতলায় দিল্লিওয়ালা কবরস্থানে গেলাম, সুফি ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশে। ওখানে যাওয়ার পরে কবি রুহুল আমিন খান সাহেবের সুলতানুল আসকার জারি হয়ে গেল, তার মানে আল্লাহ 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 কবরের পাশে। আমিও থরথর করে কাঁপতেছি। তখন আমি ওনাকে ধরলাম, পুরা ধরার পরে ভারতের যে পরিচিত গাড়ি অ্যাম্বাসেডার, আমাদের প্রাইভেট কার, ওদের প্রাইভেট কারের নাম হচ্ছে অ্যাম্বাসেডার।
অ্যাম্বাসেডার একটা গাড়ি ভাড়া করে নিয়ে গেছিলাম, ওনাকে গাড়িকে আমি তুললাম, তোলার পর দেখি গাড়ির চাক্কা পর্যন্ত ভাঙিয়ে দেওয়ার পালা। মানে সুলতানুল আসকার বলে, সুলতানুল আসকার, আল্লাহ বলে না, আল্লাহ 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 আল্লাহ। সুফি ফাতে আলী ওয়াইসি, যিনি চক্ষু বন্ধ করে নবীজিকে দেখতে পেতেন। 35 জন মিলাদ পড়ে না এমন কওমি আলেম তার কাছে আসছে। আসার পরে বলছে যে হুজুর, আপনি যে মিলাদ পড়েন, কিয়াম করেন, পাইলেন কই, কোন কিতাবে আছে? উনি বলেন বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি সব কিতাবে আছে। সুফি মানুষ, ওরা বলছে বাংলা, ইংরেজি, উর্দু কিছু বুঝি না, বুখারী শরীফ নিয়ে আসছি, বুখারীতে আছে কিনা? উনি বলছে হ্যাঁ বুখারীতে আছে। কোথায়? যে পৃষ্ঠা খুলবে ওই পৃষ্ঠায় আছে। দেখছেন কারবার, যেই পৃষ্ঠা খুলবে সেই পৃষ্ঠায় আছে মিলাদও আছে, কিয়ামও আছে, নবীর সম্মানে সালামের কথা বলা আছে। ওরা বলে উঠলো, পৃষ্ঠা খুলছি এখন, কোন লাইনে? কয় যেই লাইনে পড়বে ওই লাইনে আছে। লাইন পড়া শুরু করেছে, লাইন পড়তে গিয়ে এবার উচ্চারণ করছে, ওবি ক্বাল হাদাসানা ফুলান ইবনে ফুলান। ওই কওমি হুজুর, খারিজি হুজুর, যিনি মিলাদকে বেদাত বলে। ভাইরা আমার, রিসেন্টলি আপনার নারায়ণগঞ্জে একটা বিচার হয়েছে, জজ একটা বিচার হয়েছে। আমি এই আমেরিকায় আসার 2 মাস আগে, এবং জজ সাহেবের পক্ষ থেকে যিনি এটাকে পরিচালনা করছেন, আমি তার কাছ থেকে কপিও পেয়েছি আর কি। তার মানে একজন মৌলভী সাহেব বলছে যারা মিলাদ করে কিয়াম করে ওরা জাহান্নামী। তো ওয়াজ করছে খুব ভালো। একজন লোক পরের দিন তার মাদ্রাসায় যায়, বলছে হুজুর আপনি যা ওয়াজ করছেন ফাটাফাটি ওয়াজ, এত সুন্দর ওয়াজ করছেন যে মিলাদ আর কিয়াম যারা করে ওরা জাহান্নামী। হুজুর একেবারে সত্য কথা কইছেন। হুজুর আমরা তো গ্রামে থাকি, মানুষ আমাদেরকে জিজ্ঞেস করে কোনো দলিলা দিল্লা দেখাইতে পারি না, আপনি একটু লিখে দেন, একটা সিল মেজা দেন যে মুসলমান যারা মিলাদ করে কিয়াম করে জাহান্নামী। উনি বলছে দলিল দিয়া সিল মেরে দিছি। আর উনি ওই সিল আর ফতোয়া নিয়া সরাসরি জজ কোর্টে চলে গেছে। যাওয়ার পরে মামলা করে দিয়েছে যে দেখেন মিলাদ কিয়াম যারা করে তাদেরকে জাহান্নামী বলেছে, আমরা বিচার চাই। 41 দিবস শুনানির পরে তাদের 2 মাসের জেল দিয়ে দিয়েছে জজ, তাকে 2 মাসের জেল। যে মুসলমানের রসুল প্রেমের প্রতি সে আঘাত করেছে, অতএব রসুল প্রেমের প্রতি আঘাত যারা করে তাদেরকে ক্ষমা করা যায় না। রায়ের মধ্যে তিনি লিখছেন, যেহেতু আসামি একজন মসজিদের ইমাম, তার একটা সম্মান আছে, এই সম্মানের প্রতি লক্ষ্য করে তাকে খুব গুরু শাস্তি দেওয়া হলো না, কিন্তু তাকে গুরু শাস্তি দেওয়া উচিত ছিল, কঠিন শাস্তি দেওয়া তাকে কি উচিত ছিল। কিন্তু তারপরও তার ইমামতি বা সম্মানটাকে বিবেচনা করে 2 মাসের জেল দেওয়া হলো। কথা বুঝেন না? এই জন্য মাঝে মধ্যে আমি হাসতে হাসতে কই যে বেদাত হিসাব করে কইও না, কিন্তু 2 মাসের জেল হবে। কথা কম না, হিসাব করে কইতে হবে না, কিন্তু জেল হবে কয় মাসের? 2 মাসের জেল হয়ে যাবে। সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহিকে ওই 35 জন আলেম জিজ্ঞেস করেন যে হুজুর বুখারীর লাইন পড়লে কি পাওয়া যাবে মিলাদ কিয়াম আছে? হ্যাঁ পড়ো। বুখারী পড়ার নিয়ম আমি আপনাদেরকে শোনাই, আপনারা তো কোনোদিন বুখারীর ক্লাসে বসেন নাই, আপনাদেরকে শোনাচ্ছি। যেমন বুখারী পড়তে গিয়ে ওবি ক্বাল হাদাসানা ফুলান ইবনে ফুলান ক্বাল হাদাসানা ফুলান ইবনে ফুলান, হাদাসানা শব্দ বলতে হয়, এরপরে মূল হাদিসের সনদ পার হয়ে দৌড়াতে হয়। সম্মানিত শুধু আমি তো নিজে বুখারী পড়াই, আমি তো জাতি একজন শিক্ষক মানুষ, কি বলেন ঠিক কিনা? ওই ফলস আল্লামা না, কথা বুঝেন নাই, ফলস না। যেখানে আলিম পাস করছে উনি আল্লামা হয়ে গেছে, ডক্টর হয়ে গেছে, এটা না, জীবনে কষ্ট করেছি। অতএব নিজে বুখারী পড়াই, আলহামদুলিল্লাহ। আপনারা কেউ অন্যদিকে আমার কথাটা নেবেন না, মাফ চাইলাম আমি, এই কথাটা আপনারা অন্যদিকে নেবেন না। অতএব নিজে বুখারী পড়াই। ইমাম বুখারী আলাইহির রাহমা, আমার 1000 ছাত্র আছে যারা আমার কাছে বুখারীর সনদ দিয়েছে। বুখারী আমার কাছে যারা পড়ছে, বুখারী হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কিতাব, বুখারী না পড়লে আলেম হয় না। সেই বুখারী শরীফ, সম্মানিত সুধী, বুখারীর লাইন পড়ছে ওবি ক্বাল হাদাসানা ফুলান ইবনে ফুলান, 35 জন আলেম কওমি যারা জীবনে কিয়াম করতে যাইয়া